নমস্কার বন্ধুরা, স্বাগতম আজকে একটা নতুন ব্লগে। তো আমাদের ড্রেস দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা যাচ্ছি জলপেশ বাবার মাথায় জল ঢালতে। তো আমার সঙ্গে যাচ্ছে আমার 4 জন বন্ধু আর আমি। আর জলপেশ মন্দির এখান থেকে দেখাচ্ছে। জলপেশ মন্দির হচ্ছে 24 কিলোমিটার। আমরা প্রত্যেক বছর বাইকে করে যাই, তো এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। তো চলো আমাদের সাথে থাকো আমাদের এই যাত্রায়। আর আজকের যাত্রা আমরা হর হর মহাদেব বলে শুরু করলাম। চলো হর হর মহাদেব। তো গাইস আমরা এখন আছি মোহিতনগরে। তো একটা বন্ধুরে যে বন্ধুরা দেখতে পাচ্ছ না বাবাই তো এর আছে শরীর খারাপ। তো আমি বলতেছিলাম যে আকাশ থেকে যেন বৃষ্টি পড়ে, তাহলে আমাদের যাত্রাটা আরও সুন্দর হবে। তো এই মালটার শরীরটা খারাপ হয়ে আবার বলতেছে যেন বৃষ্টি। ঠিক আছে তো বম ট্রাকটা দিয়ে হাইটে হাইটে, ও মাই গড, মজাই আলাদা, শান্তি অশান্তি। আর ওয়েদারটা এত সুন্দর দিছে, খুব সুন্দর। হর হর মহাদেব। আর মহাদেব ওই যে পাবে আমাদের নাচ করা শুরু করে দিছে। আর পিছনে দেখো বম বলে বম বম বলে বম 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 বলে বম। আর আমরা এখন আছি আসাম মোড়ে। ঠিক আছে, তো হাইটে সত্যি বলতে কি বলো তো, হাইটে হাইটে যাওয়ার মজাই আলাদা। বাইকে করে তো আমরা প্রত্যেক বছর যাই, তো সব বন্ধু বলে একসাথে হাইটে হাইটে, মানে কি বলবো, ফিলিংসটা অসাধারণ অসাধারণ। চলো দেখা যাক বাবা আমাদের থেকে আর কত দূরে আছে। তো আমরা যাবো কষ্ট করে বাবার মাথায় জল ঢালতে। আমাদের সেই বিশ্বাস আস্থা পরিবার আছে বলে। তো দেখতে পাচ্ছ রাস্তাতে কত লোক চিৎকার করতে করতে যাচ্ছে, ওরা বাইকে যাচ্ছে, আমরা হাইটে যাচ্ছি। তো আমাদের যে বিশ্বাস যে কষ্ট করলে নাকি বাবার আমাদেরকে দেখে, তো ঠিক আছে আমরা সেই কষ্ট করে যাচ্ছি। ঠিক আছে চলো। আমরা চলে আসি এখন তিস্তা নদীতে। তো অনেকক্ষণ রেস্ট করলাম, বৃষ্টি পড়তেছিল প্রচণ্ড, ভিডিও করতে পারিনি, তার জন্য খুব দুঃখিত। আমরা চলে আসছি এখন তিস্তা নদীতে স্নান টান করে এখান থেকে জিনিস কিনে সোজা চলে যাবো জলপেশের দিকে। তো বন্ধুরা, তিস্তার পাড়ে এসে আমরা এই দোকানটাতে 5টা ঘট কিনে, আর ঘটের মধ্যে যেসব জিনিস দেওয়া হয় যেরকম হচ্ছে তিল, হত্তকি, ধুতরা ফুল, সাদা ফুল, বেলপাতা, বেল, কাঁচা দুধ, পান, সুপারি, কলা, তো এইসব জিনিস আমরা বাড়ি থেকে নিয়ে আসলাম। আর ঘটের মধ্যে দোকান থেকে কিনলে এইসব জিনিস অল্প অল্প করে দেয় আর সব কাইটে কেটে দেয়, তার জন্য আমরা এইসব জিনিস বাড়ি থেকে নিয়ে আসলাম জোগাড় করে। কিছুক্ষণ সময়ের মধ্যে আমাদের ঘর সাজানো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে যাবো সোজা স্নানের ঘাটের দিকে। চলো। আর তিস্তাতে নেমেই হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব 3টা ডুব মারি। জলটা প্রচুর ঠান্ডা ছিল, তার জন্য বেশি ডুব মারি দিই। আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে উঠে গেছি স্নান টান করে। এখন বাজে হচ্ছে ভোর 4:29। সকালে হয়ে গেছে প্রায়। তো আমরা এখন স্নান টান করে তো এখান থেকে রওনা দিছি এখন মন্দিরের উদ্দেশ্যে ঠিক আছে, তো আমরা এখন স্নান করে ঘরে, যে ঘরটা দেখো, এই ঘরটার মধ্যে জল টল ভরে আর আমাদের চানের ভিতরে দেখতেই পারলাম। তো এখান থেকে আমরা সোজা চলে যাবো এখন জলপেশের পথে। এখন আমরা কোনো জায়গাতে রেস্ট করবো না, একদম সোজা বাবার মাথায় জল ঢালতে আমাদের প্রার্থনা নিয়ে। ঠিক আছে চলো। এখন 5:45 বাজে গেছে প্রায়। তো কি ভিড়, কত ভক্ত যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে তাদের প্রার্থনা নিয়ে, দেখো। আমাদের এখান থেকে দেখাচ্ছে জলপেশ হচ্ছে 14 কিলোমিটার, যাইতে সময় লাগবে 3 ঘন্টার মতো। এখন আমরা কোনো জায়গাতে দাঁড়াবো না, সোজাসুজি এখান থেকে চলে যাব বাবার মাথায় জল ঢালতে। আর দেখি রাস্তা থেকে আমাদের কত কিছু, আর প্রচণ্ড পড়তেছিল বৃষ্টি, তাই আমরা একটু লেট করে বের হলাম এখান থেকে, একটা পিসির বাড়িতে রেস্ট করে। তো ওখান থেকে একটু রেস্ট করে এখন তারপরে বের হলাম আমরা এখান থেকে। ঠিক আছে চলো। ও মাই গড দাদা, স্নান করে লাগতেছে কেমন? হ্যাঁ দাদা কেমন লাগতেছে স্নান করে? আর যা ঠান্ডা লাগতেছে, বলার মতো কিছু নেই। তো সামনে যে একটা ফাঁকা জায়গাতে ডিস্টেন্স যেগুলো চিপে টিপে, তো আমরা সোজাসুজি আবার রওনা দেবো আবার ধামে মাইরি। দেখো আর চারদিকে ওয়েদার দেখে বুঝতেই পারছো যে সকাল হয়ে যাচ্ছে, সকাল হয়ে গেছে অলরেডি। আমরা সকালে বেরো, তার ফাঁকা থাকে, তার জন্য বাবার মাথায় সোজাসুজি জল ঢেলে সোজাসুজি ভালো মতো সুস্থ মতো, মানে বাবাকে ঘুম থেকে আমরাই উঠাবো। হ্যাঁ ঠিক, ঘুম থেকে উঠে টুটে জল টল ঢেলে বাবা ঘুমাই কখন, সারা রাত যত মনে জল ঢালছে, ঠিক কিনা? ঠিক আছে, তো জল টল ঢেলে আমরা সোজাসুজি আমরা এখন থেকে ব্যাক করবো, আগে তো যাই। ঠিক আছে চলো। তো গাইস আমাদের এখন হাঁটাই শেষ নেই, হাঁটতে হাঁটতে আমাদের বাইরে গেছে 12। তো এখান থেকে দেখাচ্ছে আরও 8 কিলোমিটার। বাবার নাম নেই, হাইটে হাইটে যাচ্ছি, দেখি আর কত দূর আছে আমাদের এখান থেকে। তো চলো
আর দেখো রাত থেকে সকাল হয়ে গেছে, এখন সকাল বাজে 6টা। তো এখান থেকে যাচ্ছে যে ভাইটা এখান থেকে আরও মনে হচ্ছে 2 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে চলো। তো গাইজ রাস্তাতে একটা খুব ভালো জিনিস চোখে পড়লো। আমরা ভাবলাম যে আমাদের মতো কষ্ট কেউ করতেছে না, আমরা হাইটে যাচ্ছি, কিন্তু সামনে দেখো ওই যে দাদাটা গুন্ডি গাইটে কেটে যাচ্ছে, তাহলে এ কত কষ্ট করতেছে দেখো। ও হরে হরে মহাদেব। গাইজ হাঁটতে হাঁটতে আমাদের 12 বাজে যাচ্ছে। পাবেগা কিছু বলবি? ও বলবো গাইস, বলার কিছু পাগুলার মনে হচ্ছে মনে হচ্ছে মিচিরে- মাসেলগুলো সব এরকম করতেছে। ঠিক আছে, পায়ের তালা মনে হচ্ছে আগুন জ্বলতেছে, আগুন। ওহ পুরা 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 শরীর ক্লান্ত হয়ে গেছে, এখনো অনেক রাস্তা বাকি। তো আশা করি ভোলে বাবা নিয়ে যেতে পারবে আমাদেরকে। হ্যাঁ, রাস্তাতে বাড়ি থেকে যেহেতু বার হয়েছি একবার, হ্যাঁ, হর হর মহাদেব বলে তো ভগবান আমাদেরকে নিশ্চয়ই দরবারে নিয়ে যাবে। আমাদের বিশ্বাস বাবার উপর যে আমরা যতই কষ্ট হোক যাবই। আর পায়ের তলগুলো মনে হচ্ছে যেন পাতলা হয়ে গেছে, পায়ের তলটা মনে হচ্ছে পাতলা, পাড়া দিলেই মনে হচ্ছে। বলো পার্বতী পতে কি হার হার মহাদেব। জয়। চলো। আর মনে হচ্ছে পাটা মনে হচ্ছে যেন হচ্ছে পুরাই পাতলা হয়ে গেছে, কিচ্ছু নাই পায়ের তলে, হাঁটলেই মনে হচ্ছে পায়ের মধ্যে কিছু ঢুকে যাবে। আর পাথরগুলা ও বলার মধ্যে কিছু না, পায়ের মধ্যে পড়লেই মনে হয় কারেন্টের মতো শক দিচ্ছে 440 ভোল্টের। ঠিক আছে চলো, যাত্রাটা থাকো আমাদের সাথে। আর বেশিক্ষণ না, আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব এখান থেকে সোজা বাবার দরবারে। তো বন্ধুরা অনেক কষ্টের পর তো আমরা ফার্স্ট পেজ দেখতে পাচ্ছি জলপেশ ধামের। ও এই গেটটাকে দেখে একটু শান্তি পাচ্ছি। আর আমি তো পা ফেলাতে পারতেছি না, আমার 12, 6, 18 হয়ে গেছে। ও আরও তারপরে বাবার দেখা। চলো, এখান থেকে আমাদেরকে আরও কমপক্ষে 4 কিলোমিটার যাইতে হবে। তো আমরা এখান থেকে 15-20 মিনিট রেস্ট করে তো এখান থেকে আমরা চলে যাব মন্দিরের দিকে। ও কী বলবো, আর বসে মনে হচ্ছে যেন স্বর্গ, শান্তি শান্তি শান্তি। ও ভাই, আর পাগুলা কি বলবো, আর পাগুলার 12 বাজে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে দেখো লাল টসটসা হয়ে গেছে, লাল টসটসা, হাঁটতে 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 12 বেজে গেছে। ও মনে হচ্ছে কি যে আর একটু হাঁটলে মনে হচ্ছে পা থেকে রক্ত বার হবে। 12 বেজে গেছে দাদা হাঁটতে হাঁটতে। ও তো গাইস মনে হচ্ছে আমাদের রেস করে ভুল করলাম, রেস করে তো আবার হাঁটতে পারতেছি না, পাটাই ফেলতে পারতেছি না, কি বলবো, আর বলার মতো কিচ্ছু নাই। ও মাই গড, এখান থেকে আরও 4 কিলোমিটার। ভাই আর বলার মতো কিচ্ছু নাই। আর পাবে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমরা সবাই যাচ্ছি। যেটুকু মাইলেজ দিচ্ছিলাম ঘন্টায় 5 কিলোমিটার বা ঘন্টায় মানে 3 কিলোমিটার যেতে পারবো, 12 বাজে যাচ্ছে পাগুলোর মধ্যে, এরকম অবস্থা। ও আস্তে আস্তে হাইটে হাইটে কষ্ট কইরে কইরে তো আমরা চলে আসছি ব্রিজের মধ্যে। এখন আমরা ব্রিজের সামনে চলে আসছি, এখান থেকে আর একটু দূর গেলেই আমরা চলে আসবো আমাদের ধামে, জলপেশ ধামে। হে প্রভু শক্তি দাও, শক্তি দাও আমাকে। আমরা লাইনে দাঁড়াইলাম। ও লাইনটা দেখাচ্ছি তোমাদেরকে, এত দূর লাইন হয়েছে মানে কি বলবো আর। এত ভিড় হয়েছে জুম করে বুঝতে পারতেছি না এই লাইনটা আছে কত দূর। মাই গড, দেখো লাইনটা দেখো, লাইনটা দেখো, ভগবান জানে কতক্ষণ টাইম লাগবে এখান থেকে আরও 100 মিটার শুধু লাইনই আছে। ও ভাই, আর এত আস্তে আস্তে লাইনটা আগাচ্ছে, মনে হচ্ছে আমাদেরকে জল ঢালতে 12টা বেজে যাবে। আমাদেরও 12টা বাজবে, ঘুরতেও 12টা বাজবে। আর জুম করে দেখাচ্ছে। তো হাঁটতে হাঁটতে আমরা ফাইনালি হালকা হালকা মন্দিরের মাথা দেখতে পাচ্ছি। ও ভাই কি লাইন, কন্টিনিউ আধা ঘন্টা হয়ে গেছে লাইনে দাঁড়া হয়েছি। হালকা হালকা এখান থেকে মন্দিরের মাথা দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো সামনে আর একটু। আর দেখো ওই দেখাচ্ছি তোমাদেরকে জুম করে, ওখানে বসে আছে আমাদের মহাদেব।
এই আংটি গ্রহণ করে ঈশ্বর, আল্লাহ, গড যাকে আপনার ভালো লাগে ফাইনালি দেখে একটু শান্তি পাইলাম। প্রার্থনা করে নেবেন। মন্দিরে ঢুকতে গেলে 50 টাকা করে টিকিট কাটতে লাগতেছে, তো 50 টাকা করে টিকিট কাটে তো আমরা যাচ্ছি এখন সোজাসুজি এখান থেকে মন্দিরের দিকে। লাইনের মধ্যে সেই লাইনে দাঁড়া আছি কম 1 ঘন্টা হয়ে গেছে টিকিটগুলা, ঠিক আছে। 50 টাকা করে লাগতেছে, সোজাসুজি আমাদেরকে একদম সোজাসুজি মন্দিরে বাবার কাছে নিয়ে চলে যাবে, ঠিক আছে চলো। ফাইনালি 5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দিরের গেটটা দেখতে পাচ্ছি। গাইস এই দেখো, মাই গড, লাইনে দাঁড়ায় থাকতে থাকতে পুরা 12 বেজে গেছে, 12, 6, 18। ফাইনালি গড থ্যাঙ্কস মহাদেব, 12 বেজে গেছে সত্যি। পাবিকা কেমন লাগতেছে? ও ফাইনালি আমরা গেটের সামনে আসলাম। 6 ঘন্টাতে চোখ বন্ধ করে লাইনে ছিলাম, এখন বাজে হচ্ছে 10:30। মাই গড, ফাইনালি ভাই মন্দিরে চলে আসছি। ও ভাই আর কিছুক্ষণ সময়, তারপরে আমরা মন্দিরের ভিতরে ঢুকে যাবো এখান থেকে। সামনে ভিড়টা, ও এখান থেকে সোজা উঠে যেতে হবে একদম উপরে। মনে হচ্ছে স্বর্গের ধাম। ও উঠে এত শান্তি পাচ্ছি, আর বলার মতো কিছু না, সত্যি অসাধারণ ফিলিংস, অসাধারণ, বলার মতো নেই, কিচ্ছু নেই বলার মতো। আর লোকের ভিড় এত, কি বলবো আর। ও ভাই দেখো ওরা, তাহলে সিচুয়েশনটা দেখো ভিতরের, সিচুয়েশনটা দেখো ভিতরে। ও অসাধারণ অসাধারণ, দেখো চারদিকের ওয়েদারটা। করে 10টা রেলিং ক্রস করছি, তো আমাদেরকে যেতে হবে আর এখান থেকে কমপক্ষে 40টা রেলিং। একটা রেলিংয়ে কমপক্ষে 100 করে লোক আছে, হিসাব করো। জায়গাটা মানে কি বলবো, অসাধারণ দেখো, অসাধারণ অসাধারণ, ফিলিংসই আলাদা। চলো মহাদেবের নাম নিয়ে চলছি, এতদূর যদি কষ্ট করে আসতে পারছি, আর এতদূর একটু জায়গায় যেতেই পারবো, কোনো অসুবিধা নেই। চলো বাম বলে। আমাদের হাইটে হাইটে বাইজে গেছে 12, মনে হচ্ছে আরও 20টা আমাদের গ্রিলিং পার করতে হবে, তার জন্য আমরা এখানে বসে পড়ছি। ও ভাই কি বলবো আর, বর্তমান অর্ধেক লোকই বসে আছে, ওই পারে তো পুরো লোকই বসে আছে, আর আমরা এখানে 2-4 জন বসে আছি, আর সবাই দাঁড়িয়ে আছে 2-4 জন, মাঝে মাঝে আমাদের শরীরে চলতেছে না, আর পারতেছি না, আর শরীর চলছে না। আরও কমপক্ষে 2 ঘন্টা লাগবে। হ্যাঁ 2 ঘন্টা হলে হয়ে যাবে, 2 ঘন্টা হলে মহাদেবের মাথায়, বাবার মাথায় জল ঢেলে আমাদের প্রার্থনা বলে রাস্তাটা দিয়েছি, এখান থেকে বের হয়ে যাবো। চলো ঘটের জলটা যতক্ষণ আছে ততক্ষণ মাথায় টেনশনটা আছে, এটা ঢালবো তারপরে বাড়ি যাবো। ঘটে জল না ঢাললে তো ভাই কি কোনো লাভ আছে তুই বল। ওইখান থেকে আমরা সোজা চলে যাবো, তারপরে মন্দির থেকে জল ঢেলে সোজা চলে যাবো, ওখান থেকে বাড়ি যাবো। থাকো আমাদের সাথে, যারা আসুনি এখনো, ঠিক আছে, হ্যাঁ। আগামী আবার রোববার আছে, আমাদের মতনই চলে আসবে। এটা আর যদি না পারো তাহলে গাড়িতে এসো, হ্যাঁ ঠিক আছে। এখানে আসলে পরিস্থিতিটা বুঝতে পারবে যে কতটা ভয়ঙ্কর। হ্যাঁ। জেলখানার মধ্যে বন্দি হয়ে গেছে। 4 বছর বেড়ে গেছে। শহরে বাড়া হয়ে যাচ্ছে। আমরা বন্দি কারা, ও মাগো, ও ভাই সিচুয়েশন পুরা খারাপ। ও মাই গড, গাইস আমরা ফাইনালি অনেক কষ্টের পর আমরা চলে আসি একদম মন্দিরের গেটের সামনে। তো এখান থেকে আর 1 মিনিট লাগবে যাইতে। তো ভিড়টা দেখে যদি ফাঁকায় যাওয়া যায় 1 মিনিট, কিন্তু ভিড় হবে, তার জন্য যেতে টাইম লাগবে। তো আমরা এখান থেকে চলে যাবো সোজা এখন মন্দিরে জল ঢালতে। চলো, যে আমি চেষ্টা করবো ভিডিওটার ফুটেজ নেবো, আর যদি পারি তাহলে নিয়ে নেবো, আর যদি না পারি তাহলে আমরা সরি। চল গাইস, আমরা বাবার মাথায় জল ঢালা সম্পূর্ণ করলাম, আর সরি
ভিতরের কয়টা ফুটেজ দিতে দেয়নি, ভিতরে ভিডিও অ্যালাউ নাই। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে, তো তখন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।